Hello students, welcome to my YouTube channel. Today discuss a vital video for class 10 মাধ্যমিক exam 2027. আজ কিন্তু তোমাদের সাথে শেয়ার করব কোন সাবজেক্ট না বেঙ্গলি সাবজেক্ট। এই চ্যানেল থেকে অর্থাৎ দ্য লার্নিং চ্যানেল থেকে কিন্তু 5টা সাবজেক্ট তোমাদের সাথে শেয়ার করা হয়। অর্থাৎ তোমাদের মাধ্যমিকের কিন্তু 5টা সাবজেক্ট মানে বেঙ্গলি, ইংলিশ, লাইফ সায়েন্স, জিওগ্রাফি আর হিস্ট্রি, এই 5টা বিষয় কিন্তু এখান থেকে শেয়ার করা হয়। আর শেয়ার করার সাথে সাথে এখান থেকে যে প্রশ্নগুলো শেয়ার করা হয় সেগুলোই কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। অর্থাৎ গত বছরে কিন্তু এখান থেকে যে প্রশ্নগুলো শেয়ার করা হয়েছিল সেইগুলো কিন্তু পরীক্ষায় এসেছিল। তোমাদের দাদা দিদিদের কাছে জিজ্ঞাসা করে দেখবে যে এই চ্যানেল থেকে যে কোশ্চেনগুলো শেয়ার করা হয় সেগুলো কি পরীক্ষায় আসে। তারা যদি না বলতে পারে তো সরাসরি চলে যাও তার লার্নিং চ্যানেলে গিয়েই কিন্তু লিঙ্ক দেওয়া আছে, ওখানে শেয়ার করো। শেয়ার করলে দেখলেই বুঝতে পারবে যে এখান থেকে যে প্রশ্নগুলো শেয়ার করা হয় সেগুলো কিন্তু পরীক্ষায় আসে এবং 100% আসে। অর্থাৎ যারা নাকি 95 অ্যাবাভ মার্কস অ্যাচিভ করতে চাইছো তারা কিন্তু ভালো করে ভিডিওটা দেখলে পরে কী হবে, এখান থেকে কিন্তু 95 অ্যাবাভ মার্কস অ্যাচিভ করা যাবে। তো গত বছরেও গেছে, তার আগের বছরেও গেছে, কিন্তু এবারেও যাবে, এটা কিন্তু তোমরা 100% ধরে নিতে পারো। তাই আমি বলবো যে আর দেরি না করে আমাদের কিন্তু এখন পড়াটা শুরু করতে হবে। এখন দেখো স্কুল ছুটি, অর্থাৎ ইলেকশনের জন্য কিছু স্কুলে পরীক্ষা হয়েছে আর কিছু স্কুলে পরীক্ষা হয়নি। তাই যারা ক্লাস 9 থেকে 10-এ উঠছে তারা কেউ পরীক্ষা দিয়েছো আর কেউ এখনও পরীক্ষা দেওনি। তো এখান থেকে যে 3টে পার্ট অলরেডি শেয়ার করা হয়ে গেছে এই বহুরূপী গল্প থেকে। আজকে কিন্তু 4র্থ পার্ট শেয়ার করবো, বট কোশ্চেনগুলো। আর এই বট কোশ্চেনগুলো কিন্তু আজকে উত্তরটা বলে দেবো না, কেন এগুলো ইম্পর্টেন্ট সেটা বলে দেবো, যে এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন। তো আজকে এই বহুরূপী গল্পের কিন্তু 5টা কোশ্চেন আমি তোমাদের সাথে শেয়ার করব, যে 5টা কোশ্চেন কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য টেস্ট এক্সাম 2027 অ্যান্ড মাধ্যমিক এক্সাম 2027। এই বহুরূপী গল্প দেখো, সুবোধ ঘোষের লেখায় বহুরূপী গল্পে কিন্তু হরিদার সম্পর্কেই কিন্তু লেখা আছে। হরিদার কিন্তু এই মূল চরিত্র। তো এখান থেকে যে প্রশ্নগুলো শেয়ার করা হবে সেগুলো কিন্তু তোমরা একটু ভালো করে পড়বে, দেখবে যে এখান থেকেই কোশ্চেনগুলো কমন পেয়ে যাবে, এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। তাই আজকে কিন্তু শেয়ার করব তোমাদের কিন্তু 5 নম্বরের কোশ্চেন। আর এই 5 নম্বরের কোশ্চেনের মানটা কিন্তু একটু বড়ই হবে, সেটা কিন্তু তোমরা একটু দেখে নেবে। উত্তরটা কিন্তু যে কোনো বই থেকে পড়ে নেবে। আর যদি বই থেকে পড়তে না পারো তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি কিন্তু একটা কপি তোমাদের কাছে পাঠিয়ে দেবো, সেখান থেকে কিন্তু তোমরা উত্তরটা পেয়ে যাবে। তো আজকে দেখো যে কোশ্চেনগুলো শেয়ার করবো সেই কোশ্চেনগুলো বোর্ডে লিখে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো 1 নম্বর কোশ্চেন, যে হরিদার জীবনে দুঃখ কষ্ট থাকা সত্ত্বেও, 1 নম্বর দেখো, হরিদার জীবনে দুঃখ কষ্ট থাকা সত্ত্বেও কিভাবে তিনি মানুষকে তিনি মানুষকে আনন্দদান করেছেন, আনন্দদান করেছেন তা বহুরূপী গল্প অবলম্বনে নিজের ভাষায় লেখো। দেখো এই একটা কোশ্চেন। দ্বিতীয় নম্বর কোশ্চেনটা হচ্ছে, দেখো দ্বিতীয় নম্বর কোশ্চেন, জগদীশবাবুর বাড়ি হরিদা বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তা বর্ণনা করো। দেখো এই দুটো কোশ্চেন কিন্তু ভেরি ইম্পর্টেন্ট।
3 নম্বর কোশ্চেনটা দেখো। 3 নম্বর কোশ্চেন চলে যাব আমরা একটু পরের দিকে। দেখো 3 নম্বর কোশ্চেনটা আমি সিলেক্ট করে রেখেছি। ছিল একদিন, ছিল একদিন, দেখো ছিল একদিন, ছিল একদিন, একদিন, ছিল একদিন, সেটা পূর্বজন্মের কথা, সেটা সেটা পূর্ব জন্মের কথা। এটা লাইন। এবার এই লাইনটা থেকে দেখো কে কেন আলোচ্য কথাটি বলেছেন, কে কেন আলোচ্য আলোচ্য কথাটি বলেছেন, বলেছেন বক্তা, বক্তা পূর্ব জন্মের কথা বলতে, কথা বলতে কি বোঝাতে চেয়েছেন, কি বোঝাতে চেয়েছেন। 3টে কোশ্চেন শেয়ার করলাম। এবার 4 নম্বর কোশ্চেন শেয়ার করবো। দেখো 4 নম্বর কোশ্চেনটা দেখো। 4 নম্বর দেখো, অদৃষ্ট, অদৃষ্ট কখনো হরিদ্বার, কখনো হরিদ্বার এই ভুল ক্ষমা করবে না, এই ভুল ক্ষমা করবে না, করবে না। হরিদা কি ভুল করেছিল, হরিদা কি ভুল করেছিল, করেছিল, কি ভুল করেছিল, করেছিলেন, কি ভুল করেছিলেন। এর সাথে দেখো অদৃষ্ট ক্ষমা না করার পরিণাম কি, অদৃষ্ট ক্ষমা না করার করার পরিণাম কি, পরিণাম কি। দেখো এই 4টে কোশ্চেন এখান থেকে কিন্তু শেয়ার করা হলো। এই 4টে কোশ্চেন কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর দ্য টেস্ট এক্সাম তথা 2027 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তোমরা কোনো দিকে না থেকে এখান থেকে কিন্তু পড়বে, পড়ার পর তখন দেখবে যে অর্থাৎ পরীক্ষার হলে গিয়ে দেখবে যে এখান থেকে যেগুলো শেয়ার করা হয়েছিল সেগুলো কিন্তু পরীক্ষায় এসেছে। আর একটা কোশ্চেন শেয়ার করব, কিন্তু আরেকটা কোশ্চেন শেয়ার করার আগে আমি বোর্ডটাকে একটু ক্লিন করে নিতে চাই। তাহলে বোর্ডটাকে ক্লিন করে নিলে কি হবে না, বোর্ডটাকে ক্লিন করে না নিলে আমি বাকি কোশ্চেনটা শেয়ার করতে পারবো না। তাই বোর্ডটাকে আগে ক্লিন করে নিতে হবে। আর বোর্ডটাকে ক্লিন করার সাথে সাথেই আমি বলবো যে আমার এই চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছো তারা তো অবশ্যই ভিডিওটি ভালো করে দেখবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর নতুন যারা সাবস্ক্রাইবার হচ্ছ বা ভিডিও দেখছো তারাও কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের সাথে থাকবো কিন্তু কতদিন না, একদম এইচএস পর্যন্ত, অর্থাৎ ক্লাস 10 থেকে 12 পর্যন্ত কিন্তু এখান থেকে ভিডিও শেয়ার করা হয়। এই ভিডিওগুলোই কিন্তু পরীক্ষায় তোমাদের আসে। তাই আমি বলবো আর কোনো দিকে না তাকিয়ে কোশ্চেনগুলো ভালো করে পড়ো, দেখবে এখান থেকেই তোমার দাদা দিদিরা যেমন বা তোমাদের দাদা দিদিরা যেমনভাবে কমন পেয়েছিল তোমরাও কিন্তু সেমনভাবেই কোশ্চেনগুলো কমন পেয়ে যাবে। তাই দেখো 2, 3, 4টে হয়েছে। আর একটা কোশ্চেন শেয়ার করব। দেখো আরেকটা কোশ্চেন, দেখো এই যে একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এই কোশ্চেনটাও কিন্তু পড়বে ভালো করে। দেখো এই কোশ্চেনটা হলো যে 5 নম্বর কোশ্চেনটা দেখো যে হরিদ্বার উনুনের হাঁড়িতে, হরিদ্বার উনানের বা উনানের দুটো একটাই ব্যাপার, উনানের হাঁড়িতে অনেক সময় শুধু জল ফোটে, অনেক সময় শুধু জল ফোটে। দেখো ভাত ফোটে না, ভাত ফোটে না। দেখো
এটা হচ্ছে লাইনটা। তো কথাটির পরিপ্রেক্ষিতে বা কথাটির পরিপ্রেক্ষিতে প্রেক্ষিতে লিখি, কথাটির প্রেক্ষিতে হরিদার দারিদ্র পীড়িত জীবনযাত্রার পরিচয় দাও। জীবনযাত্রার পরিচয় দাও। দেখো এই পাঁচটা কোশ্চেনের বাইরে কিন্তু কোনো বড় কোশ্চেন আসবে না, এটা কিন্তু তোমরা 100% ধরে নিতে পারো। তাই আমি বলবো আর দেরি না করে তোমরা সরাসরি প্রশ্নগুলো দেখো। যদি প্রশ্নগুলোর উত্তর পেতে অসুবিধা হয় তাহলে একটু কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি অবশ্যই এই কোশ্চেনগুলোর উত্তর তোমাদের কাছে পাঠিয়ে দেবো। কীভাবে না, এই ভিডিওর মধ্যে দিয়ে কিন্তু তোমাদের পাঠিয়ে দেবো, তোমরা কিন্তু স্ক্রিনশট তুলে নেবে, তাহলে কিন্তু তোমাদের পড়তে সুবিধা হবে। তাই আর দেরি না করে তোমরা 95 অ্যাবাভ মার্কস অ্যাচিভ করার জন্য তাড়াতাড়ি শুরু করে দাও। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। গুড বাই ফ্রেন্ডস।